আবারও সড়ক দুর্ঘটনার শিকার হলেন লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির। আবারও সড়ক দুর্ঘটনার শিকার হলেন বীর মুক্তিযোদ্ধা মজলুম জননেতা লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির মাস্টার রুহুল আমিন ভূঁইয়া। ২রা সেপ্টেম্বর মঙ্গলবার বিকেলে সাংগঠনিক কাজে যাওয়ার পথে দালাল বাজার এলাকায় পৌঁছালে নিজের ব্যক্তিগত গাড়িটিকে ধাক্কা দেয় বিপরীতমুখী একটি ট্রাক। এতে অল্পের জন্য বেঁচে যান তিনি এবং চালক ও সফরসঙ্গী আনোয়ার হোসেন। দুর্ঘটনার পরপরই চিকিৎসার জন্য দালাল বাজারে অবস্থিত আলিফ মিম হাসপাতালে আসেন। আলিফ মিম হাসপাতালের সম্মানিত চেয়ারম্যান বিশিষ্ট সমাজসেবক জনাব আলহাজ আমির হোসেনের বিশেষ নির্দেশনায় জরুরি বিভাগে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হয় এবং পুরো সময় চিকিৎসার তদারকি এবং খোঁজখবর নেন চেয়ারম্যান মহোদয়। আলিফ মিম হাসপাতালের জামে মসজিদে আসরের নামাজ শেষ হওয়ার পর জামায়াতের আমিরের সুস্থতার জন্য এক দোয়ার আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট নজির আহমেদ, AR হাফিজুল্লাহ সহ লক্ষ্মীপুর জেলা জামায়াতের শতাধিক নেতাকর্মী। দোয়া পরিচালনা করেন মুফতি মামুন হোসেন। চিকিৎসা শেষে চেয়ারম্যান মহোদয়ের তদারকি এবং আন্তরিকতা, ডাক্তার নার্সের সেবা শুশ্রূষা, চিকিৎসার মান, উন্নত মানের যন্ত্রাংশ, হাসপাতালের পরিবেশ দেখে জামায়াতের আমির মাস্টার রুহুল আমিন সাহেব অভিভূত, সন্তুষ্ট এবং আনন্দিত। পরিশেষে আলিফ মিম হাসপাতাল হবে লক্ষ্মীপুর জেলার সকল রোগীর আস্থার মূল কেন্দ্রবিন্দু, এ আশাবাদ ব্যক্ত করেন।